Assalamu alaikum, dear viewers. All the Prime Minister মেন তথ্যচিত্রে বাংলাদেশের আইনি প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে আল জাজিরা। এই বিষয় নিয়ে আজ কথা বলবো। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তথ্যচিত্র প্রচারের পর বাংলাদেশে যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেভাবে চাপ তৈরির চেষ্টা হচ্ছে তা নিয়ে আল জাজিরা উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আল জাজিরার টেলিভিশনের এই তথ্যচিত্রের প্রযোজক উইলিয়াম থর্ন বিবিসিকে এসব বলেন। উল্লেখ্য, আল জাজিরার প্রতিবেদন প্রকাশের পর 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আব্দুল মালেক ওরফে মশহুর মালেক। যদিও মামলা গ্রহণ করেনি আদালত। এছাড়া তথ্যচিত্র সরিয়ে ফেলতে বিআরটিসি, গুগল ও ফেসবুককে আবেদন জানিয়েছে, তবে তারা তা মানতে আইনগতভাবে বাধ্য নয় বলে জানিয়েছেন। বিবিসির সাক্ষাৎকারে তথ্যচিত্রের প্রযোজক বলেছেন, বেশ কিছু প্রশ্ন করেছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তথ্যচিত্রের প্রযোজক উইলিয়াম থর্নের সঙ্গে কথা বলেছিলেন বিবিসির মাসুদ হাসান খান। প্রযোজক উইলিয়াম থর্ন জানিয়েছেন, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করছে। ভাইদের পলাতক বলা হলো কেন, এমন প্রশ্নের জবাবে প্রযোজক থর্ন বলেছেন, পুলিশের ওয়েবসাইটেও তার আজিজ আহমেদ ভাই তখন মোস্ট ওয়ারেন্টেড। সেই সময় তাদের মামলা থেকে অব্যাহতি করা বলা হচ্ছে ঘটনা তারও 4 বছর আগের। জেনারেল আজিজ তার ভাইদের ভুয়া পাসপোর্ট পাওয়া ও ইউরোপে যেতে সহায়তা করেছেন। বিশ্বজুড়ে যে সম্পদ তারা করেছেন কোনোভাবে, যেটি সম্ভব হয়েছে কারণ তাদের ভাই বাংলাদেশের সেনাপ্রধান। ইসরায়েল নিয়ে বিতর্কের প্রশ্নের জবাবে প্রযোজক যে কথা বললেন, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েলের থেকে আমদানি করেছে। তবে এ অভিযোগ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রত্যাখ্যান করেছেন। সেনাবাহিনীর থেকে জানানো হয়েছে, জাতিসংঘের জন্য নজরদারি যন্ত্রপাতি কেনার বিষয়টি জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ শুরুর আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহলে প্রতিবেদনে আজিজ আহমেদের নাম জড়ানো হলো কেন, এমন প্রশ্নের জবাবে থর্ন বলেন, হয়তো প্রক্রিয়া আগে শুরু হয়েছে, কিন্তু প্রতিবেদনে আমরা শুধু বলেছি 2018 সালে জেনারেল আজিজ দায়িত্ব নেওয়ার পর চুক্তিপত্রে সই হয়েছে। তিনি বলেন, প্রথম কথা হলো, জাতিসংঘ মিশনের জন্য বিতর্কিত স্পাইওয়্যার কখনোই ব্যবহার করবে না। বাংলাদেশের শান্তিরক্ষীদেরও তা ব্যবহার করতে দেবে না। শান্তিরক্ষা মিশনে এ ধরনের বিতর্কিত প্রযুক্তির ব্যবহার স্ট্যান্ডার্ড ইস্যু না। তো এই সার্বিক বিষয়টি নিয়ে আল জাজিরা খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশের সরকার এই তথ্যচিত্রটি নিয়ে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।